আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, অপহরণ করে সৌদি আরবে মুক্তিপণ নেয় বাংলাদেশে। সৌদি আরবের অবস্থানকালে একটি চক্রের হাতে অপহরণের শিকার হন এক প্রবাসী। এরপর বাংলাদেশে তার স্ত্রী ও শ্বশুরের কাছে ফোন দিয়ে মুক্তিপণ চাওয়া হয় 50 লাখ টাকা। দেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের MFS দেওয়া হয় প্রায় 35 লাখ টাকা। এরপর আবার সৌদি আরবে ছাড়া পান অপহৃত ব্যক্তি। এমন একটি ঘটনা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ জিয়াউর রহমান, বয়স 42। বুধবার সন্ধ্যায় মাগুরা জেলার শালিথা থানার হরিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান বলেন, অপহরণের ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বাদী উল্লেখ করেন, বাদীর মেয়ের জামাই 20 বছর ধরে সৌদি আরবে বসবাস করেন এবং সেখানে নিজস্ব ব্যবসা রয়েছে। গত 12 জানুয়ারি সকালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে বাদীর মেয়ের জামাই রাসেলকে সৌদি আরবের রিয়াদ শহর থেকে অপহরণ করে। পরে রাসেলের বড় ভাই সাইফুল ইসলামের কাছে অজ্ঞাত ইমো আইডি এবং ভিওআইপির মাধ্যমে যোগাযোগ করে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না হলে রাসেলের ক্ষতি করা সহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। মুক্তিপণের অর্থ স্থানান্তরের মাধ্যম হিসেবে তারা বাংলাদেশের কিছু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ ইত্যাদি এবং বিভিন্ন ব্যাংকের হিসাব নম্বর দেয়। পরবর্তীতে বাদী রাসেলের বড় ভাই সাইফুল ইসলাম সহ অন্যরা অভ্যন্তর না পেয়ে অজ্ঞাতনামা আসামিদের মুক্তিপণ দিতে রাজি হয়। সাইফুল ইসলাম খিলগাঁও জিলপাড়া এলাকা থেকে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ ইত্যাদি অ্যাকাউন্টে ধাপে ধাপে সর্বমোট 10,35,000 টাকা এবং অপহরণকারীদের দেওয়া ব্যাংক হিসেবে মোট 25 লাখ টাকা দেন। সর্বমোট 25,35,000 টাকা মুক্তিপণ পেয়ে ভুক্তভোগী রাসেলকে সৌদি আরবের রিয়াদ শহরের রাস্তার পাশে অচেতন অবস্থায় রেখে যায় তারা। চলে যাওয়ার সময় অজ্ঞাতনামা আসামিরা রাসেলের হাতের ছাপ এবং আকামা আইডি নিজেদের হেফাজতে নিয়ে অপহরণের ঘটনা ফাঁস হলে খুন ও জখমের ভয়ভীতি দেখায়। পরে স্থানীয়দের সহায়তা নিরাপদ স্থানে গিয়ে পরিবারকে সমস্ত কিছু জানালে ভুক্তভোগী রাসেলের শ্বশুর বাদী হয়ে খিলগাঁও থানায় জানুয়ারির 21 তারিখে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তে সিআইডি অপহরণকারীরা যেসব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ ইত্যাদি এবং বিভিন্ন ব্যাংকের হিসাব নম্বর দেয়, সেগুলোর তথ্য বিশ্লেষণ সহ দেশে এবং বিদেশে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তদন্ত শুরু করে। তদন্তকালে অপহরণকারীদের দেওয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ ইত্যাদি এবং বিভিন্ন ব্যাংকের হিসাব নম্বরগুলোর তথ্য পর্যালোচনা করে আসামি মোহাম্মদ জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান সৌদি আরবে অবস্থিত অজ্ঞাতনামা অপহরণকারীদের সঙ্গে পরস্পর যোগসাজশে যে মুক্তিপণ থেকে 5 লাখ টাকা কমিশন গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। জসিমউদ্দিন খান বলেন, এখন পর্যন্ত মোট জিয়াউর রহমান সহ এই মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার 2 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি বর্তমানে ঢাকা মেট্রো পূর্ব ইউনিট পরিচালনা করছে। মামলার উপর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।